হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি একটি বাসের ভিতরে। আমি দিনহাটা থেকে বাসে করে আসলাম কোচবিহার। এই বাস থেকে নামলাম। এই কোচবিহার এটা হচ্ছে মিনি বাস স্ট্যান্ড বলা হয়। এই মিনি বাস স্ট্যান্ডের পাশেই এটা হচ্ছে NBSTC বাস স্ট্যান্ড, যেখান থেকে সরকারি গাড়িগুলো ছাড়া হয়, যেমন বাংলাদেশে BRTC ওরকম। NB বলতে নর্থ বেঙ্গল, STC বলতে সরকারি ট্রান্সপোর্ট সার্ভিস। যাই হোক, তো আপনারা যদি কেউ কখনো এই কোচবিহারে আসেন, এখান থেকে আপনি চ্যাংড়াবান্ধা, মাথাভাঙা, শীতলকুচি, সিতাই, তুফানগঞ্জ, আলিপুর, শিলিগুড়ি, জয়গা, যেখানে যাবেন আপনি এই সরকারি গাড়িগুলো কিন্তু পাবেন। এই দেখতে পাচ্ছেন এটা পুরোটাই সরকারি বাস স্ট্যান্ড। তো আমি বেশিরভাগই সরকারি গাড়িগুলোতে যাতায়াত করি, এই কারণে যে আপনার পাবলিক গাড়িগুলো সরকারি গাড়িগুলোর থেকে প্রায় 50% সময় বেশি লাগায়। মনে করেন আপনি কোনো একখানে যাবেন, আপনার সরকারি গাড়ি যদি 1 ঘন্টা সময় লাগে, সেটা অন্ততপক্ষে 1.5 ঘন্টা বেসরকারি গাড়িতে লাগবেই। তাই এখানে থেকে আপনারা যেখানে যান চেষ্টা করবেন সরকারি গাড়িগুলোতে ওঠা। আর বেসরকারি গাড়িতে ভাড়া আপনার 5 টাকা 10 টাকা বেশি ছাড়া কম না। তো আমি আজকে কোচবিহার শহর সম্বন্ধে কিছু ধারণা আপনাদেরকে দেব। এই কোচবিহার শহরে রাজা নৃপেন্দ্র নারায়ণের বাড়ি। এখানে অনেক বড় রাজবাড়ি আছে। এখানে নৃপেন্দ্র নারায়ণ নামে পার্ক আছে। নৃপেন্দ্র নারায়ণ নামে একটি পার্ক আছে। এখানে স্কুল, কলেজ, হাসপাতাল সব কিছুই আছে। আর এখানকার মানুষজন মোটামুটি খুব নরম, ভালো মনের মানুষ। এদের ভাষা ঠিক লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী এই জেলার মানুষের মতো। ঘর বাড়িও পল্লীর মধ্যে ঢুকলে ওরকমই, টিনের বাড়ি বেশিরভাগ। তো দেখতে পাচ্ছেন আমি যে গাড়িটাতে আছি, গাড়িটা আস্তে আস্তে ছেড়ে দিয়েছে। আমি আস্তে আস্তে শহরের বাইরে দিকে যাচ্ছি। আমি যে গাড়িটা আমি যাব আলিপুর। এই দেখুন শহরটা ভিতরটা খুবই সুন্দর। শহরটা সব দিকে, মানে আপনাকে যদি মাঝখানে ছেড়ে দেওয়া যায়, আপনি বুঝতে পারবেন না যে আমি কোন রাস্তা দিয়ে আসলাম। এমনভাবে রাস্তাগুলো সব প্রত্যেকটা জায়গায়, মানে শহরের ভিতরে সব 4 রাস্তার মোড়, কিছু দূর যাবেন আবার 4 রাস্তার মোড়, এরকম। তো এই শহরের থেকে আস্তে আস্তে বের হচ্ছে। এই সামনে কুঞ্জবাড়ি মোড়। এই কুঞ্জবাড়ি মোড়টা পার হলেই পাবো খাগড়াবাড়ি মোড়। এই দেখুন এই সাফারিগুলো মোটামুটি ভালোই চলে, যদি যাত্রী পরিপূর্ণ হয়। তাছাড়া সরকারি বাসে চড়ে ছাড়া মজা নাই। এই আমাদের গাড়িটা খুব দ্রুতই চলছে এখন। এই দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এই হচ্ছে একটা গেট, এটা তেল পাম্প। এই সামনে এটা হচ্ছে আপনার খাগড়াবাড়ি মোড়। এখান থেকে ডান দিকে যে রাস্তাটা আপনারা দেখাতে যাচ্ছি, এই রাস্তাটা গিয়েছে ধুবড়ি। আর সোজা যাব আলিপুরের দিকে, বাম দিকে গিয়েছে ঘোকসাডাঙ্গা, পুন্ডিবাড়ি হয়ে, ফালাকাটা হয়ে, ময়নাগুড়ি, ধূপগুড়ি হয়ে, শিলিগুড়ি হয়ে কলকাতা যাওয়া যাবে। তো
ভিউয়ার্স, এই দেখুন ট্রাফিক সিগন্যালে ছিলাম, এই রাস্তাটা ঠিক ধুবড়ি গেছে। আর বামেরটা দেখাতে পারলাম না, ওটা আবার নিউ কোচবিহারও যাওয়া যাবে ওই রাস্তাটা। আর রাজবাড়িটা আমি আপনাদেরকে দু একটা ভিডিওর পরে আমি আপনাদেরকে দেখাবো। আপনারা সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।